This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথা মতো শুরু হলো চুঁচুড়া স্টেশনের আন্ডারপাসের কাজ। প্রায় 3 মাস ব্যাপী চলবে এই কাজ। পাশে তৈরি হবে নতুন বড় পাম্প হাউসও। এর ফলে চুঁচুড়া স্টেশনের আন্ডারপাসের জল জমার সমস্যার সমাধান হবে এমনটাই আশা করা যাচ্ছে। চুঁচুড়া স্টেশন রোড গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা এই শহরের, ফলে মারাত্মক যানজটের আশঙ্কার কথা মাথায় রেখে হুগলি জেলা প্রশাসন ও চুঁচুড়া সদর ট্রাফিক বিভাগের উদ্যোগে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সুষ্ঠুভাবে ট্রাফিক পরিচালনা করা যায় ও সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছতে পারেন। খাদিনা মোড় থেকে চুঁচুড়া স্টেশনের দিকে যাওয়া সমস্ত বাস, অটো, টোটো, ট্রেকার চুঁচুড়া স্টেশন রোডের রাম মন্দির স্টপেজের পর সোজা চুঁচুড়া ফার্মের গেটের সামনে দাঁড়াবে। এর মাঝে কোন রকম দাঁড়ানো যাবে না। ব্যক্তিগত গাড়ি যেমন স্কুটি, বাইক, 4 চাকা ইত্যাদি নিয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে যাওয়া যাবে। চুঁচুড়া স্টেশন রোড হয়ে দিল্লি রোড, চুঁচুড়া সুগন্ধা মোড় প্রাইভেট গাড়ি করে যাওয়া এড়িয়ে যাওয়ার কথাই বলছেন ট্রাফিক। আন্ডারপাসের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নির্দেশিকাই বহাল থাকবে। পাশাপাশি শ্রীরামপুর, ডানকুনি, কলকাতা, হাওড়া যাওয়ার জন্য চুঁচুড়া খাদিনা মোড় 4 পয়েন্ট ক্রসিং থেকে জিটি রোড হয়ে যাওয়ার অনুরোধ করছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক শাখা। যদিও অটো চালকদের অভিযোগ, চুঁচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাদের বাড়ি তাদেরকেও ফার্মসাইড রোডে নামাতে হচ্ছে, তাতে যাত্রী অসন্তোষ তৈরি হচ্ছে। এছাড়াও তাদের অটো সরানো হয়েছে, কিন্তু টোটো স্ট্যান্ড থেকে টোটোগুলিকে সরানো হয়নি বলেই অভিযোগ অটো চালকদের। যদিও সব মিলিয়ে তারাও মেনে নেন যে আগামী দিনে আন্ডারপাসের কাজ সম্পূর্ণ হলে আখেরে উপকৃত হবেন শহরবাসী। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আন্ডারপাসের কাজ তো শুরু হয়েছে, দেখা যাচ্ছে এখানে একদম অটো, কি বলবেন? এটা আমাদের প্রশাসন তরফ থেকে আমাদের এখানে অটোগুলো রাখার সিদ্ধান্ত নিয়েছে। যতদিন না ওখানে কাজ কমপ্লিট হয় ততদিন আমাদের অটোগুলো এখান থেকে, আমাদের টোটাল পরিবহনটা এখান থেকেই হবে। আপনারা সকলেই সহযোগিতা করতে প্রস্তুত? হ্যাঁ, আমরা সকলেই সহযোগিতা করতে প্রস্তুত। দাদা, এই তো আন্ডারপাসের কাজ চুঁচুড়া স্টেশন শুরু হলো, কি বলবেন? আমরা বলতে চাইছি যে আমাদের এই চুঁচুড়ায় স্টেশন চত্বরটা যে জল, বৃষ্টি হলে যে জলটা জমে যেত, সেই জলটা বার করার জন্য আন্ডারপাসটা সোমবার থেকে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানকার কাজটা হয়ে গেলে সাধারণ মানুষের খুবই সুবিধা হবে। তার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব এলাকার মানুষ মিলে সবার সমর্থনে এই কাজটা করছি, যাতে তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়। আমাদের সোমবার থেকে শুরু হয়ে গেছে কাজ। যাই হোক, সেই বলে আমাদের কাজটা তো চলছে এখনই, কিছু রানিং ভাবে সবাইকে তো সহযোগিতা করতে হচ্ছে। সবাই একটু সহযোগিতা করেছেও, স্যাক্রিফাইস করছেও, এটা খুবই ভালো লাগছে। এবং আগামী দিন খুব তাড়াতাড়ি যাতে কাজটা হয় তার জন্য আমরা এর পিছনে লেগে আছি এবং জনস্বার্থে আমরা এগুলো করছি এবং প্রশাসন আমাদের সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। দাদা, দেখা যাচ্ছে চুঁচুড়া স্টেশনে একদম প্রশাসনিক এবং যে মিটিং হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আন্ডারপাসের কাজ শুরু হবার কথা ছিল, সেটা সোমবার থেকে শুরু হয়েছে, কি বলবেন? দেখুন, চুঁচুড়ার মানুষের বহুদিনের একটা দাবি ছিল, বিভিন্ন স্তরেই দাবিটা ছিল। মাননীয় বিধায়কের কাছে ছিল, আমাদের এসডিও ম্যাডামের কাছে ছিল। তো এসডিও ম্যাডাম এবং আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে এই কাজটা শুরু হয়েছে এবং বিধায়কের সঙ্গে আমরা ডিআরএম এর কাছেও গেছিলাম। তো এই কাজটা শুরু হয়েছে, খুব ভালো লাগছে আমাদের যে চুঁচুড়া স্টেশনের তলে যে জল, ওয়াটার লঙ্গিং যে প্রবলেমটা, আশা করি এই বর্ষায় আমরা সেটা ওভারকাম করতে পারবো। কাদের পক্ষ থেকে এটা করা হচ্ছে? এটা ইন্ডিয়ান রেলের তরফ থেকেই, ইস্টার্ন রেলের তরফ থেকেই করা হচ্ছে। ওনারা ডিটেলস আমাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন। পঞ্চায়েতের তরফ থেকে আমরা যেটা করা সেটা আমরা করছি। এসডিও ম্যাডামের তরফ থেকে যেটা করার এসডিও ম্যাডাম করছেন। বিধায়ক বিভিন্ন জায়গায় এই যে টেম্পোরারি কিছু বাজার শিফটিং হওয়া, অটো, টোটো বিভিন্ন জায়গায় যে শিফটিং হয়েছে, টোটাল ব্যবস্থার মাননীয় বিধায়ক করে দিয়েছেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আজকে এই কাজটা হতে চলেছে। কতদিন লাগবে এই কাজটা? দেখুন, মোটামুটি ভাবে যে যতটুকুনি শুনেছি যে 45-90 দিন দুটো পার্টে এই টোটাল এই রাস্তাটার ক্রস ড্রেনটা হবে। দেখা যাক। এরপরে তো মানুষের বিভিন্ন সময় এই বর্ষার জনিত বিষয় নিয়ে একটা দাবি ছিল যে এখানে জলমগ্ন হলে মানে বিভিন্ন সময় যাতায়াতের অসুবিধা, তাহলে কি এইটা হওয়ার পর কি অসুবিধা সব কাটবে? আশা করছি যে রেলের ইঞ্জিনিয়াররা যে প্ল্যানিংটা নিয়েছেন সেটা সাকসেসফুল হবে এবং মানুষ বর্ষার সময় কোনো হ্যারাসমেন্ট হবে না, এটাই আমরা আশা করছি। ইতিমধ্যেই চুচুড়ো মানে অনেক কাঙ্ক্ষিত মানুষদের চাহিদা ছিল যে একদম অনেক অসুবিধা হচ্ছিল চুচুড়ো স্টেশনের যে জল জমা, আন্ডারপাসের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কি বলবেন? দেখুন, রত্না নাগ যখন এমপি ছিলেন, রত্না দে নাগ, আমরা তখন থেকে চেষ্টা করছিলাম ব্যান্ডেল এবং চুচুড়ো স্টেশনের এই জল জমার সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। অলরেডি আমরা সাকসেস হয়েছি এবং চুচুড়ো স্টেশনে কাজ আরম্ভ হয়েছে। আশা করি এই বর্ষায় আর চুচুড়ো স্টেশনের তলায় জল জমবে না। আমরা ব্যান্ডেলটাও একটা জায়গায় এসে গেছি, এই কাজ কমপ্লিট হলে ব্যান্ডেলের কাজেও হাত দেবো। মানুষের তো অনেক দিনের চাহিদা ছিল আপনার কাছে এই সমস্যার সমাধানের জন্য, এখন মানুষ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবার পর 2011 থেকে আমি চুচুড়োর মানুষকে কথা দিয়েছিলাম যে ব্যান্ডেল এবং চুচুড়ো জল জমা সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। আমরা ধন্যবাদ জানাই রেল দপ্তরকেও, তারাও সাহায্য করছেন এবং আমাদের সমস্ত শ্রেণীর মানুষ যারা অটো চালক, টোটো চালক, তারপরে ট্রেকার, বাস, অন্যান্য ব্যবসায়ীবৃন্দ, মৎস্য ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ সবাই সাহায্য করছে এই কাজে, কারণ সকলের সাহায্য ছাড়া এত বড় কাজ করা সম্ভব না।